হ্যালো, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা দুর্দান্ত ভৌতিক ঘটনা ঠিক ৩টের সময়। আর আজকে হলো ফ্রাইডে। আর হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে কিন্তু একটা কথা বলতে চাই। সেটা হলো যদি এখনও অবধি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক করে নিও। যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও ভালোবেসে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কিন্তু প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওগুলো। আর আরও একটা কথা, তোমরা অনেকেই ভাবতে পারো কি আমার মা কোথায়, মানে তোমাদের সোনা দিদিভাই কই। তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের নতুন সেটআপ তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কালকেও যখন মায়ের চ্যানেলে ভিডিও দিয়েছিল তখন তোমরা দেখে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো খুব সুন্দর হয়েছে সেটআপটা। তো তাই জন্যই এই প্রবলেমটা আজকে ক্রিয়েট হয়। তো অ্যাকচুয়ালি যে এই মাইকটা আছে, এই মাইকটা কিন্তু শুধু এই যে ফ্রন্ট ফেসটা আছে, ঠিক আছে, মানে যেইখান থেকে আমি কথা বলছি এইটুকু জায়গায় কিন্তু ক্যাপচার করে, এর সাইডগুলো কিন্তু ক্যাপচার করে না। আর তাই জন্য কিন্তু যদি পেছন দিকে মা বসে কথা বলতো তাহলে কিন্তু আওয়াজটা আসতো না। আর এর সাথে কিন্তু একটা না বুম আর্ম আসে, মানে হলো ডেস্ক স্ট্যান্ড বলা হয় মাইকের, ওই জিনিসটা কিন্তু আমরা পাইনি। কেন কি ইউনিভার্সাল যে ডেস্ক আর্মগুলো হয় ওইটা কিন্তু এর সাথে ফিট হয় না। কেন কি এই কোম্পানির একটা মোনোলজি আছে, সেটা হলো এই কোম্পানির যে বুম আর্ম ওরা বার করেছে সেইটাই কিন্তু আমাদেরকে কিনতে হবে এই জিনিসটাকে লাগানোর জন্য, নয় কিন্তু এটা লাগবে না। আর আমরা যখন কিনতে গিয়েছিলাম তখন বুম আর্মটা অ্যাভেলেবেল পাইনি। কেন কি আমি বললাম মোনোলজি, তো এইটা খুব তাড়াতাড়ি স্টক থেকে আউট হয়ে যায় এর আর্মটা। আর কিন্তু আমরা অনলাইনেও কিন্তু পাইনি এর আর্মটা। তো যাই হোক, আমরা আশা করছি কি খুব তাড়াতাড়ি পেয়ে যাব আর তোমাদের জন্য আমরা দুজনে একসাথে ভিডিও বানাবো। আর ততদিন কিন্তু একটুখানি তোমরা কষ্ট করে নাও। কেন কি আমার ঘটনাগুলো আমি বলবো আর মায়ের ঘটনাগুলো কিন্তু মা বলবেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম, তো হয়তো অনেকটাই সময় নষ্ট করে ফেললাম এই জন্য। তো এবার ঘটনা দিকে যাওয়া যাক। এই ঘটনাটা ঘটা হলো কিন্তু আমার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে, যে কিন্তু এই দুনিয়াতে এখন আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো কেন এই কথাটা বললাম সেটা কিন্তু অবশ্যই আগে বুঝতে পারবেন আপনারা। আর হ্যাঁ, এই ঘটনাটা শুরু হয় 2018-তে আর এই ঘটনাটা শেষ হয় 2024-এর মার্চ মাসে। আর যে আমার ফ্রেন্ড আছে তার নামটা কিন্তু আমি অবশ্যই এখানে বলবো না, তাই জন্য আমি তাকে একটা কাল্পনিক নাম দিচ্ছি সুমন। আর এই ঘটনাটা কিন্তু আমি শুনতে পাই আমার সুমন ভাই, মানে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তারই একজন ক্লোজ ওয়ানের থেকে, ঠিক আছে? তো আমি যখন রিসেন্টলি অ্যাকচুয়ালি মার্কেট করতে গেছিলাম তার সাথে দেখা হয়েছিল। তো তখনই কিন্তু এই পুরো ঘটনাটা আমি শুনতে পাই। আর তোমাদের জন্য অবশ্যই আমি একদম ডিটেল টু ডিটেল কালেক্ট করিনি তার কাছ থেকে। তো যাই হোক, এবার ঘটনার দিকে যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি আমাদের যে সুমন ভাই ছিলেন সে কিন্তু খুবই একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন। তো তার বাড়িতে কিন্তু খুবই ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল। তো তার বাড়িতে ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকার কারণে তার যে মা ছিল, মানে সুমন ভাইয়ের মা, সে কিন্তু কাজের জন্য বাইরে চলে যায় একটুখানি, মানে আউট অফ সিটি, আউট অফ স্টেশন চলে যান। আর তার যে বাবা ছিল আমাদের সুমন ভাই, তার বাবা কিন্তু ছোটো মোটো কাজ করতো, সবসময় চেষ্টা করতো ভালো করে রাখার। আর সে কাজ করে রাত্রেবেলা বাড়ি ফিরতো। আর সুমন ভাই কিন্তু সারাদিনই নিজের বাড়িতে একাই থাকতো। আর একা থেকে কি করতো, ঘরে রান্নাবান্না করতো, ঘর ঠর পরিষ্কার করতো। আর সুমন ভাই কিন্তু বাই প্রফেশন আমাদের একটা ইউটিউবার ছিল। সে ব্লগিং ট্লগিং করতো, গেম টেম খেলতো। তো তার কাজ এটাই ছিল। তো এরকমভাবে যাবৎ 1 বছর কাটার পর কিন্তু আমাদের সুমন ভাই কোনো কারণে, মানে ফ্যামিলির থেকে দূর থাকার জন্য, ফ্যামিলিকে কাছে না পাওয়ার জন্য কিন্তু সে একটুখানি ডিপ্রেশনের মধ্যে চলে যান। তো ডিপ্রেশনে যাবার পর কিন্তু সে একা থাকতে পছন্দ করতো। সে কিন্তু কোনো কারোর সাথে কথা বলতো না, একটুখানি দূরে দূরেই থাকতো। আর ওই টাইম পিরিয়ডটায় কিন্তু যতদূর আমি তার সাথে কথা বলতাম যখন, সে কিন্তু একটুখানি দেখতাম মানে একা থাকতে পছন্দ করতো, খুব একটা কথা বলতো না। আমরা যখন গেমেও দেখা করতাম তখন কিন্তু সে একটুখানি চুপ করে থাকতো, মাইকে বেশি কথা বলতো না। যেই জিনিসগুলো আগে করতো সে, সেই জিনিসগুলো কিন্তু সে করা বন্ধ করে দেন। আগে কিন্তু সে মানে মাইকে খুব বেশি গল্প করা, কথা বলা, চিল্লানো, মানে ফান করা গেমের মধ্যে, সেগুলো কিন্তু বন্ধ করে দেয়। তো এরকম হবার পর সেই জিনিসটা তখন আমি ঠিক বুঝতে পারিনি, কেন কি অবশ্যই তার কাছ থেকে অনেকটা দূরে ছিলাম আমি সেই সময়। যখন আমরা একসাথে ফ্রেন্ড ছিলাম তখন একসাথে ঘুরতাম ফিরতাম তখন বোঝা যেত, কিন্তু পরে এই জিনিসগুলো বোঝা যায় না যে তার কি কারণ সে চুপ হয়ে যাওয়ার। তো যাই হোক, এরকমভাবে অনেক দিন যাওয়ার পর সে ডিপ্রেশনে যায়, সে এনজাইটির মধ্যে যায়, ওভার থিঙ্কিংয়ের মধ্যে যায়। এরকমভাবে সে মানুষজনের থেকে দূর থাকা পছন্দ করা শুরু করে। সে কিন্তু একা একা থাকতো তখন। এবার একা একা অনেক দিন থাকার পর
আর তার যখন রাত্রেবেলা ভিডিও করতো ইউটিউবের, কিন্তু কি সে সারাদিন ভিডিও করতো আর ওগুলো রাত্রেবেলা ভিডিওগুলো এডিট করতো আর সকালবেলা আপলোড দিত পরের দিন। তো এরকমভাবে কিন্তু তার জীবনটা চলতে শুরু করলো। তো এরকম হতে হতে অনেক দিন কিন্তু আমাদের সুমন ভাই যখন রাত্রেবেলা ভিডিও এডিট করতো, সাডেন একদিন কিন্তু সুমন ভাই নোটিস করে যে তার ঘরে একটা তো কোনো জিনিস, আনওয়ান্টেড একটা নেগেটিভ জিনিস কিন্তু প্রস্তুত আছে। তো এই জিনিসটা যখন হয় তখন কিন্তু সুমন ভাই খুব ভয় পেয়ে যায় যে ঘরে তো বাবা অন্য ঘরে আছে বেডরুমে শুয়ে, তো আমার এই ঘরে কে? তো যখন সে লাইট টাইট জ্বালিয়ে ঘর চেক করে তখন কিন্তু সুমন ভাই কিচ্ছু কিন্তু ঘরের মধ্যে পাননি। তো ঠিক আছে, ভালো কথা। তো সেদিনকের জন্য সুমন ভাই ভাবে যে মনে হয় আমার কোনো ভুল হচ্ছে বা আমি মেন্টালি এখন ঠিক নেই, তো আমি এখন চুপ করে শুতে চলে যাই। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আমি ভিডিওটাকে আপলোড দিয়ে দেবো এডিট করে, যা বাকি আছে। তো যাই হোক, সেদিনকের জন্য শুতে চলে যান। তারপরে কিন্তু পরের দিন সেম জিনিস, শুতে চলে যায় সেদিনকের জন্য। কিন্তু তারপরের দিন রাত্রের বেলা যখন সে ভিডিও এডিট করে, তার সাথে কিন্তু সেম জিনিস আবার ঘটনাটা ঘটে। সে কিন্তু ঘরের মধ্যে আবার একজনকে দেখতে পান, যেই জিনিসটা মানে কোনো মানুষ নয়, কোনো হিউম্যান ফিগার নয়, একটা ছাবা বলতে পারো বা একটা ধোয়া জাতীয় কিছু বলতে পারো। এই জিনিসটা যখন দেখে তার কিন্তু মাথায় একটাই জিনিস প্রথম আসে, সেটা হলো এইটা কোনো নেগেটিভ এনার্জি যেটা আমার পেছনে পড়েছে। সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। তো এই জিনিসটা এখন বুঝতে পারে, কিন্তু এই জিনিসটা তার ফ্যামিলিকে সে বলতে পারেনি। তার মা দূরে থাকেন, তার মাকে বললে অবভিয়াসলি তার মা টেনশন করবে, তাই জন্য বলেনি তাকে। আর তার বাবাকেও বলেনি, কেন কি বাবা সারাদিন কাজ করে রাত্রেবেলা আসতো, আবার ওইটুকু জন্য বলে রাত্রেবেলা আবার মানে মাথা খারাপ করবে, ফ্যামিলির একটা টেনশন দেবে, তাই জন্য কিন্তু সুমন ভাই এই কথাগুলো কিন্তু তার ফ্যামিলির কাছে শেয়ার করেনি। তো এরকমভাবে অনেক বছর কাটার পর, মানে অনেক বছর না অ্যাকচুয়ালি সরি, কিছু মাস কাটার পর কিন্তু সুমন ভাই নিজেকে নিজে নোটিস করতে পারে যে সুমন ভাইয়ের সাথে একটা আরেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল থাকে তার সাথে, মানে প্রস্তুত থাকে। মানে কীরকম, যদি সুমন ভাই কখনো কথা বলতো তো সুমন ভাইয়ের সাথে কিন্তু আর একটা জিনিস কথা বলার সাউন্ড পাওয়া যেত। বা অনেকবার এরকমও হয়েছে, সুমন ভাইয়ের যে ক্লোজ ওয়ান, যার কাছে আমি ঘটনাটা শুনি, সেও বলেছে যে যখন সুমন ভাই কথা বলতো তার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ফিমেলের স্ক্রিমিং, মানে চেল্লানোর আওয়াজ বা কথা বলার আওয়াজ, ফিস ফিস করে এরকম কথা বলছে, যেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কি বলছে, কিন্তু কিচ্ছু বলছে একটা। তো এরকম ধরনের কিন্তু অনেক রকম আওয়াজ আসতে শুরু করে। তো এরকমভাবে যখন আওয়াজ আসেন তখন কিন্তু সুমন ভাইকে সবাই বলে যে তোমার পেছন থেকে এরকম আওয়াজ আসে, কিসের আওয়াজ আসে। আর এই জিনিসটা কিন্তু আমরাও অনেক সময় নোটিস করেছিলাম। যেই জিনিসটা আমি কিন্তু এই ঘটনাটা শোনার পর বুঝতে পারি যে এই জিনিসগুলো কিন্তু আমিও শুনেছিলাম, সেই টাইমে কিন্তু আমার আইডিয়া ছিল না এই জিনিসটার, যে সুমন ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি। তো কেন কি সুমন ভাইও কোনো দিন আমাকে কিন্তু একটা এক্সপ্লেন করে বলেনি। তো অনেক সময় যখন আমরা রাত্রেবেলা গেম খেলতাম তখন কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ফিমেল চিল্লানোর আওয়াজ বা এরকম আনওয়ান্টেড সাউন্ডস কিন্তু তার মাইক থেকে আসতো। তো যাই হোক, এরকম হবার পর যখনই সুমন ভাই যেখানে যেত, কথা বলতো বা যাই করতো, তার সাথে কিন্তু একটা জিনিস তার সাথে প্রস্তুত থাকতো অলওয়েজ। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল ব্যাপারটা, যখন সুমন ভাই রাত্রেবেলা ভিডিওস এডিট করতো আর ভিডিওর কাজ করতো, তখন কিন্তু রাত্রে কোনো একটা দিন, যেই দিনকে মানে তাদের পাওয়ার বেশি থাকে, মানে খারাপ যত জিনিস আছে, নেগেটিভ যে এনার্জিগুলো আছে, তাদের যেদিনকে পাওয়ার বেশি থাকে, তো তোমরা জানো হয়তো যে আমাবস্যা পূর্ণিমার সময় কিন্তু নেগেটিভ এনার্জির পাওয়ার বেশি থাকে। তো যখন আমাবস্যা কোনো আমাবস্যা বা পূর্ণিমার যোগে যখন সে সুমন ভাই রাত্রেবেলা কাজ করছিল, সেই টাইমে কিন্তু সেই জিনিসটা ওখান থেকে পাস করছিল। আর ওই মুহূর্তে কিন্তু সুমন ভাইকে সে নোটিস করে যে এই মানুষটা একা বসে কি করছেন। আর এরকম কিন্তু এটা শুনতে তোমাদের একটু হয়তো আজব লাগতে পারে, কিন্তু এটা কিন্তু রিয়েল। যখন কোনো নেগেটিভ এনার্জি কোনো সিঙ্গেল পার্সনকে দেখে যার ওরাটা একটুখানি ডার্ক হয়ে যায়, মানে ওরাটা ডার্ক কিন্তু তখন হয়
অ্যাকচুয়ালি ওরা মানে হলো আমাদের যে শরীরের ভিতরে আমার একটা পজিটিভনেস আর একটা দেখবে নেগেটিভনেস থাকে। একটা মানুষ কিন্তু সবসময় দেখবে ভালো ভালো বলে, যতই খারাপ হোক তাও ভালো ভালো বলে। আর কিছু মানুষ দেখবে সব কথায় যদি না হয়, যদি এটা হবে না, ঠিক আছে আমার মনে হচ্ছে না এটা হবে না, দেখবে অনেক কেউ বলে, এইটা হলো নেগেটিভনেস। আর অনেক কেউ কিন্তু খুব পজিটিভ থাকে, কি হবে, চেষ্টা কর ভালো করে হবে ঠিক। তো এরকম, তো যখন সে কিন্তু সুমন ভাই যখন একটু নেগেটিভনেসের মধ্যে চলে গেছিলো, তার ওরাটা রাগ হয়ে গেছিলো। কেন কি সে তখন ডিপ্রেশন, ওভার থিঙ্কিং অ্যান্ড এনজাইটির মধ্যে থেকে যেত। কেন কি তার ফ্যামিলি তার থেকে দূরে ছিলেন বলে তার ফ্যামিলির সাথে সে কথা বলতে পারতো না। তার মানে সে অল অ্যালোন থাকতো, একদম ফ্রেন্ডের থেকে দূর, ফ্যামিলির থেকে দূর, তার ক্লোজ ওয়ানের সাথে বেশি কথা বলতো না। তো সবার থেকে যখন দূরে থাকতো, তো তখন কিন্তু তার ওরাটা ডার্ক হয়ে যায়। আর এগুলো কিন্তু নেগেটিভ এনার্জিরা বুঝতে পারে। তো যখন সেই এনার্জিটা সুমন ভাইকে দেখে রাত্রেবেলা এরকম ভিডিওর কাজ করছে, আর সে তার এনার্জিটা এরকম একটু নেগেটিভ টাইপের, মানে ওরাটা একটু নেগেটিভ ধরনের, একটু ডার্ক ধরনের, তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা আমাদের সুমন ভাইকে কিন্তু হার্ম করার চেষ্টা করে প্রথমে। কিন্তু হার্ম যখন করতে পারেন না, যখন কিছু সময় যায়, তখন কিন্তু সেই জিনিসটা সুমন ভাইয়ের সাথে থাকা শুরু করেন। কেন কি দুজনের অনেকটা ওরাটা এক হয়ে যায়, কেন কি নেগেটিভ এনার্জি অবভিয়াসলি ওটা। আর আমাদের সুমন ভাইও এই একা থাকতে থাকতে ওরকম ভাবে, কিন্তু তারও এনার্জিটা ওরকম নেগেটিভ ডার্ক, ঠিক আছে, এরকম হয়ে যায়। তো এর কারণে কিন্তু সেই জিনিসটা তার সাথে থাকতে শুরু করে। তো এরকমভাবে অনেক বছর কাটার পর কিন্তু সুমন ভাইয়ের শরীরের হালাত খুব খারাপ হয়ে যায়, খুব খারাপ। কেন কি অবভিয়াসলি একটা নেগেটিভ জিনিস সাথে থাকা ভালো নয়, একটা পজিটিভ জিনিস সাথে থাকা এটা একটা আলাদা জিনিস। কিন্তু নেগেটিভ একটা এন্টিটি যদি কারোর সাথে থাকে, এই জিনিসটা একদমই খারাপ নয়, ওটা কিন্তু শরীরের মধ্যে হার্ম করে। যখন এই জিনিসটা হয় তখন কিন্তু সুমন ভাইয়ের খুব শরীর খারাপ হয়। যখন শরীর খারাপ হতে শুরু করেন, তখন কিন্তু তার ফ্যামিলি খুবই বেশি টেনশনে চলে যায় যে কি হলো সুমন ভাইয়ের সাথে, সে কারোর সাথে কথাও বলতে চায় না, এরকমভাবে শরীর খারাপ হয়ে গেল হঠাৎ। তো কি ব্যাপার অ্যাকচুয়ালি, কিন্তু কারোর মাথায় কিন্তু আসেনি যে অ্যাকচুয়ালি সুমন ভাইয়ের সাথে কী ঘটনাটা ঘটছে। কেন কি সুমন ভাই কখনো কিন্তু কাউকে বলেইনি। এই জন্য কিন্তু সবসময় একটা জিনিস বলা হয় যে তোমাদের যা প্রবলেম হোক না কেন, এটা কিন্তু খারাপ হোক ভালো হোক, কোনো ক্লোজ ওয়ানের সাথে শেয়ার করো, যেন অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে এটা জানা যায়। তো যাই হোক, এরকম হওয়ার পর সুমন ভাই খুব শরীর খারাপ হতে শুরু করে। সে বেড রেস্টে চলে যায় একদমই, ঠিক আছে, বেড থেকে উঠতে পারে না, খেতে পারে না, আর ঘরের কোনো কাজ করতে পারে না। তার বাবাও তার সাথেই থাকা শুরু করেন কাজ ছেড়ে। তো এরকমভাবে অনেক দিন যাবার পর কিন্তু সুমন ভাই সাডেন একদিন রাত্রেবেলা ট্রাই করে নিজেকে নিজে শেষ করার জন্য। কেন কি এটা কিন্তু সুমন ভাই নিজে করার চেষ্টা করে না, অ্যাকচুয়ালি কিন্তু এরা করানোর চেষ্টা করে নেগেটিভ এন্টিটির থ্রুতে, ঠিক আছে। সেই নেগেটিভ এন্টিটিটা চাইতো যে তার যে সোলটা আছে তাকে নিয়ে যাবার জন্য। মানে সে তো তা মানে সুমন ভাই তো তার বডির মধ্যে রয়েছে তার সোলটা, সে একটা হিউম্যান। আর যে নেগেটিভ এন্টিটিরা আছে সেটা একটা এন্টিটি বলতে পারো, একটা শ্যাডো বা একটা আনফিগার কোনো জিনিস। তো অবভিয়াসলি দুটো ডিফারেন্ট জিনিস। তো তাই জন্য সে ট্রাই করে যে সুমন ভাইয়ের সোলকে তার সাথে নিয়ে যাবার, যেন তারা দুজন একসাথে একভাবে থাকতে পারে। তো এরকম যখন চেষ্টা করে, তো তখন রাত্রেবেলায় কিন্তু সুমন ভাই ফার্স্ট টাইম ট্রাই করে নিজেকে নিজে শেষ করার জন্য। কিন্তু সেই টাইমে কিন্তু সে এই জিনিসটা করতে পারেন না। কেন কি ভাগ্য ভালো তার খুবই একটা, তার একটা সাডেন ফোন আসে রাত্রেবেলায়, ঠিক আছে। আর যে ফোনটা করে সে আমাদেরই একটা ফ্রেন্ড ছিল, রাতেরবেলা তাকে ফোন করে গেমে আসার জন্য। কেন কি তার স্কোয়াডে, মানে আমরা চারজন, অবভিয়াসলি যারা গেম টেম খেলো তারা বুঝতে পারো, যে স্কোয়াডে চারজন থাকে, আর সেদিনকে তিনজন ছিল। আর সেই টাইমে সুমন ভাইয়ের দরকার ছিল, তো সুমন ভাইকে রাতের বেলা কিন্তু কল করে ডাকা হয়। তো এই কারণে কিন্তু সেই মাইন্ডসেটটা, তার মাইন্ডটা কিন্তু প্রেজেন্ট টাইমে ছিলই না অ্যাভেলেবেল, যে আমি কি করছি, আমি কিন্তু একটা ভুল কাজ করতে চলছি, এই জিনিসটা কিন্তু তার মাথাতে ছিলই না। যখন ফোনটা আসে তার সেন্স আছে, যখন ফোনটা বাজে যে আমি কী করতে চলছি, তখন কিন্তু সুমন ভাই নিজে রিগ্রেট করে সব কিছু ছুঁড়ে টুড়ে ফেলে ফোনটা অ্যাটেন্ড করে, আর তারপর কিন্তু সে গেমে চলে যায়। ঠিক আছে, ভালো কথা। গেমে যখন সে চলে যায়, শুয়ে শুয়ে বেটের মধ্যে গেম খেলা, তো মাইন্ডটা অবভিয়াসলি ফ্রেশ হয়ে যাবে। তো মাইন্ডটা তখন কিন্তু একটুখানি জন্য ফ্রেশ হয়ে যায় গেম টেম খেলে। কিন্তু
এরকম আরও কিছুদিন যাবার পর কিন্তু সুমন ভাই আবার যখন বাড়িতে কেউ ছিল না, তার একটুখানি শরীরটা সেদিনকে শরীরের কন্ডিশনটা একটু বেটার লাগছিল তার, সে তার বাবাকে বলে যে বাবা তুমি অনেক দিন ধরে বাড়িতে রয়েছো, তুমি এবার বাইরে গিয়ে যদি কিছু কাজ টাজ থাকে ওটা করতে পারো, আমি আজকে ভালো ফিল করছি। তো যখন সুমন ভাই এই কথাটা বলে তখন তার বাবা একটু নিশ্চিন্ত হয়ে কিন্তু যখন বাইরে যায় কাজের জন্য, সেই সময় কিন্তু সুমন ভাই নিজেকে নিজে আবার শেষ করার চেষ্টা করে। যখন সেদিনকে সে চেষ্টা করে, সে কিন্তু সেদিনকে সুসাইড করে। তো সুসাইডটা খুবই মানে ডেঞ্জারাসভাবে করে। বলা হয় যে যখন সুসাইড করে, এরকমভাবে সুসাইড করে মানে তার কাছে খুবই একদম ক্লোজ বাঁচার কিন্তু জিনিস ছিল, ঠিক আছে? সে অ্যাকচুয়ালিও গলায় দড়ি দিয়ে সুসাইড করে। তো তার কাছে কিন্তু বাঁচার জিনিস কিন্তু খুব সামনে ছিল, কিন্তু সে কিন্তু সেই জিনিসটা ব্যবহারই করেনি। বলে সে নিজেকে নিজে ওই মুহূর্তে এরকম মানে করে নিয়েছিল, মানে সে বাঁচতে চায় না। অ্যাকচুয়ালি কিন্তু পরে এটা জানা যায় যে এটা কিন্তু সুমন ভাই বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু সেই জিনিসটা সুমন ভাইকে এরকম করে দিয়েছিল যে সুমন ভাই কিন্তু নিজের মাইন্ডের মধ্যেই ছিল না, তার এই হোশটাই ছিল না যে সুমন ভাই কি করছে। সে নিজেকে নিজে না পুরো এরকম না জড়িয়ে ফেলে, ঠিক আছে? নিজেকে নিজে পুরো জড়িয়ে ফেলে এরকমভাবে যে যেন তার মৃত্যু হয়ই হয়। মানে এরকম যেন না হয় যে কোনো রকমভাবে মিস হয়ে যায়, বা যখন সে ওই ব্যথাটা পায় তখন তার মাইন্ডটা সেই জায়গায় ফিরে আসে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু হয়ই না। সুমন ভাইকে এরকম করে ফেলে সেই জিনিসটা, সুমন ভাই কিন্তু সেই সুসাইডটা অ্যাটেন্ড করে আর সেই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যান 2024 মার্চে, ঠিক আছে? তো যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আজকে যাই হোক একটু একা ফিল হচ্ছে মাকে ছাড়া, মানে তোমাদের সোনা দিদি ভাইকে ছাড়া ঘটনাটা বলতে। তো যাই হোক, তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, আর আশা করছি তোমাদের ঘটনাটা ভালোই লাগবে হয়তো। তো যাই হোক, আজকে ঘটনাটা এই অবধি থাকলো, আবার দেখা হবে কালকে ঠিক 3টের সময়, শনিবার। তো আজকের জন্য সবাইকে টাটা।